আবারও সংস্কার আনা হচ্ছে বাংলা পঞ্জিকায়। এতে ভাষা শহীদ দিবস, স্বাধীনতা ও বিজয় দিবসের পাশাপাশি রবীন্দ্র নজরুল জয়ন্তী পালন হবে ঘটনার তারিখের সঙ্গে মিল রেখে। তবে পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে আগের মতোই 14 এপ্রিলে। বাংলা পঞ্জিকার শুরু নিয়ে আছে একাধিক মত। একটি মতে আনুমানিক 590 থেকে 625 খ্রিস্টাব্দে বঙ্গাব্দের সূচনা করেন প্রাচীন বঙ্গের গৌড় রাজা শশাঙ্ক। ভিন্ন মতে মোগল সম্রাট আকবরের সময়ে হিজরি পঞ্জিকাকে সৌর পঞ্জিকায় রূপান্তরিত করার সিদ্ধান্ত মতে 963 সাল থেকে শুরু হয় বঙ্গাব্দ গণনা। ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বাধীন কমিটির সুপারিশে দেশে প্রথম সংস্কার আনা হয় বাংলা পঞ্জিকায়। এতে জাতীয় দিবস পালনে দেখা দেয় সমস্যা। 52-র 21শে ফেব্রুয়ারি 8 ফাল্গুন পালন হলেও এখন হয় 9 তারিখে। স্বাধীনতা, বিজয় দিবস এবং রবীন্দ্র নজরুল জয়ন্তী নিয়েও একই অবস্থা। সে কারণেই 2015 সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালকের নেতৃত্বে কাজ শুরু করে আরেকটি কমিটি। নতুন পঞ্জিকা অনুযায়ী বৈশাখ থেকে আশ্বিন বছরের প্রথম 6 মাস হবে 31 দিনে, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ ও চৈত্র 30 দিনে, আর ফাল্গুন 29 দিনে। তবে লিপিয়ারে হবে 30 দিনে। এছাড়া ঐতিহাসিক দিনগুলো ঘটনার তারিখের সাথে মিলিয়ে 21শে ফেব্রুয়ারি 8 ফাল্গুন, 26শে মার্চ 12 চৈত্র, 16 ডিসেম্বর পয়লা পৌষ, রবীন্দ্র জয়ন্তী 8 মে হবে 25শে বৈশাখ, নজরুল জয়ন্তী 25শে মে হবে 11 জ্যৈষ্ঠ। তবে পয়লা বৈশাখ উদযাপিত হবে 14 এপ্রিলই। পশ্চিমবঙ্গে পুরোটাই জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল যে পঞ্জিকা সেইটা অনুসরণ করে, সেটা একেবারে অবৈজ্ঞানিক। প্রখ্যাত বিজ্ঞানী মেঘনাথ সাহা পঞ্জিকা সংস্কার করেছেন, করে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে পঞ্জিকার গণনায় বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি অনুসরণ করতে হবে। তবে নক্ষত্রের হিসাবকে পুরোপুরি উপেক্ষা করে পঞ্জিকা সংস্কারের এই উদ্যোগের কড়া সমালোচনা করছেন সংশ্লিষ্টরা। এটি একান্তই ঔপনিবেশিকতা পোষিত একটি মনোভাব এবং একটি পঞ্জিকার সাথে গ্রেগরিয়ান বা ইংরেজি পঞ্জিকা যেটাকে বলছি, সেই গ্রেগরিয়ান পঞ্জিকার সাথে মিলিয়ে দিয়ে বাংলা সনকে যারা করেছে, আমি মনে করি না সেটি ভালো কাজ হয়েছে। 1425 বঙ্গাব্দ থেকে বাংলা একাডেমির সংস্কার করা পঞ্জিকা অনুসারে শুরু হচ্ছে বাংলা বছরের দিন গণনা। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।